এই ভরপুর কাঁচা আমের মৌসুমে যদি আপনি একবারও কাঁচা আম দিয়ে এই আমসত্ত্বটা না বানান তাহলে অনেক বড় মিস করে ফেললেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো মাত্র 2টা উপকরণ দিয়ে কিভাবে কাঁচা আম দিয়ে আমের সত্ত্ব বানাবেন। এটা এত বেশি মজার খেতে যে আপনারা নতুন রাঁধুনি থেকে শুরু করে যে কেউ এটা বানাতে পারবেন, এত বেশি সহজ। এই জন্য প্রথমে আমি আম নিয়েছি পরিমাণ মতো। আমগুলোকে খুব ভালোভাবে খোসা ছিঁড়িয়ে নিয়েছি। তারপরে এখানে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। একটা ননস্টিক প্যানের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর স্প্যাচুলারের সাহায্যে আমি অনবরত এটা ম্যাশ করে নিব। যেহেতু আমটা খুব জ্বালা ছিল, এই জন্য খুব সহজে ম্যাশ হয়ে যাবে। আর সেদ্ধ আম কোনো সময় লাগবে না। এই তো আমি অনবরত নেড়ে নেড়ে এটা ম্যাশ করে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিব বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিব আর স্প্যাচুলারের সাহায্যে অনবরত নেড়ে নেড়ে এটাকে আলাদা করে নিব। আমের যে একটা অতিরিক্ত আঁশ থাকে, এই আঁশটাকে আলাদা করার জন্য এই প্রসেসটা ব্যবহার করতে হবে। আমের যে অতিরিক্ত একটা আঁশ থাকে, সেই আঁশটা আলাদা হয়ে গেল খুব সহজে। আর সফট একটা পিউরি পেলাম। আমের এই পিউরিটা এক সাইডে রেখে দিলাম, চলে গেলাম পরবর্তী স্টেপে। এই পর্যায়ে চুলার মধ্যে একটা ননস্টিক প্যান বসায় দিলাম। আমের যে পিউরিটা করে রেখেছিলাম সেই পিউরিটা ঢেলে দিলাম এখানে। আমের পিউরিটা একদমই পারফেক্টলি হয়েছে। আমি আমার টেস্ট অনুযায়ী এখানে সাদা চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দিবেন। আর এখানে সুন্দর লাগার জন্য আমি সবুজ কালারের ফুড কালারটা অ্যাড করে দিয়েছি, যাতে আমের কালারটা সুন্দর আসে। হাতের কাছে ফুড কালার না থাকলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি অ্যাড করে দিয়েছি। তারপর এখানে রান্নার লবণ ও বিট লবণ অ্যাড করে দিয়েছি, টেস্টটা যাতে ভালো আসে। যেহেতু টক ঝাল মিষ্টি আমসত্ত্ব করবো এই জন্য অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে যেরকমই লবণ থাকবে সেটা অ্যাড করে দিবেন। আমসত্ত্বটা সারা বছর সংরক্ষণ করার জন্য এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিয়েছি। তারপর চিলি ফ্লেক্স দিয়েছি। অবশ্যই আমসত্ত্বের মধ্যে চিলি ফ্লেক্স দিবেন, তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর যেহেতু আমি আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি করবো এই জন্য চিলি ফ্লেক্সটা দিয়েছি এবং চিনিটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। তারপর সবগুলো উপকরণ অনবরত নাড়তে থাকবো। যখন একদমই গাঢ় হয়ে আসবে এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। আর আমসত্ত্বটা মোটামুটি একটু ঠান্ডা করে নিব। তারপর এখানে একটা ছড়ানো প্লেট নিব। যে কোনো স্টিলের ছড়ানো একটা প্লেট নেবেন। আপনারা যেভাবে তৈরি করেছেন সেই অনুযায়ী একটা অথবা 3টা প্লেট নেবেন। নেওয়ার পর এখানে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, তাহলে আমসত্ত্বটা খুব সহজে উঠিয়ে আসবে। এ পর্যায়ে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে আমের পিউরিটা ঢেলে দিলাম। দেওয়ার পর স্প্যাচুলারের সাহায্যে 4 সাইডে ছড়িয়ে দিব, যাতে সমানভাবে ছড়িয়ে যায়। এটা 1 থেকে 2 দিন আপনারা রোদের মধ্যে রাখতে পারেন অথবা গরম কোনো জায়গার মধ্যে রাখতে পারেন, আবার ফ্যানের মধ্যেও রাখতে পারেন। রেখে এটা ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আমি 2 দিন রোদের মধ্যে দিয়েছিলাম এবং ফ্যানের মধ্যে রেখেছিলাম। আমার আমসত্ত্বটা একদমই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি এটা কতটা শুকিয়ে গিয়েছে এবং কত সুন্দর লাগতেছে দেখতে। আমার আমসত্ত্বটা একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। অবশ্যই এইভাবে একবার হলে বানিয়ে দেখবেন, বাসার সকলে অনেক বেশি পছন্দ করবে। ছোট বড় সকলে আপনার অনেক বেশি ফ্যান হয়ে যাবে। অবশ্যই এইভাবে একবার হলে বানিয়ে দেখবেন। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।